মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জেরুজালেম থেকেই আরও একবার কিয়ামতের আগে পুরো বিশ্বে ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেনই ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে, ইলম অর্জন করা আমাদের কাজ। আমাদের এত বড় বড় কাজ নাই, আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে। আমাদের কাজ আগে ইলম অর্জন করা, আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, জ্ঞানের চর্চা করা, হালাকাগুলো বাড়ানো, ইমানের চর্চা করা। আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা। যদি কথা না শোনে ছেড়ে দেন, একক পরিবার গঠন করেন। বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে বা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হয়ে গেছে, তার ছেলের মতো কথা শোনে না, ছেড়ে দেন, আপনি আলাদা থাকেন। তাও ইমানের সাথে আপোষ করেন না। আসহাবুল কাহফ সমাজ পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে, চলে যায় না, সব ছেড়ে দিয়ে চলে গেছে। যখন কেউ কথা শোনে না, একাই থাকতে হয় আল্লাহর রজ্জুকে ধরে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তুমি একাই একটা উম্মাহ। ইব্রাহিম, তুমি একাই একটা উম্মাহ। তো আমাদের কিছু কাজ আছে ভাই, ইমানের চর্চা করা, ইলম অর্জন করা, ওলামায়ে কেরামের সোহবতে যাওয়া, তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করা, অন্তরে আল্লাহর নূর পাওয়ার চেষ্টা করা, বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা, সময়কে মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করা, জীবনটা গুছিয়ে নেওয়া। কারণ আমি এখানে থাকতে আসিনি, আমি আপনি এখানে থাকতে আসিনি। আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না। এখানে আমরা বসে আছি যারা, কেউ থাকবে না, এই বিশ্বের কোনো নেতা থাকবে না। আজকে থেকে 100 বছর পরে এই ন্যাটো, জাতিসংঘ, হাবিজাবি কিচ্ছু থাকবে না। আপনি বিশ্বের যত পরাশক্তি দেখছেন এগুলো কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে 100 বছর পর কেউ থাকবে না। এখন মনে হচ্ছে এরাই সব, এগুলো সব না। 100 বছর, জাস্ট 100 বছর। আরে কিয়ামতের মাঠই তো হবে 50,000 বছর। কিয়ামতের মাঠ কত বছর? এই তুলনায় 100 বছর কিছু সময়? আল্লাহর কাছে 100 বছর কোনো সময় না। 100 বছর পর কিচ্ছু থাকবে না, কোনো আমি আপনি কেউ না, আমি আপনি কেউ থাকবো না। তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করেন, গুছিয়ে নেন। আপনি জীবনের প্ল্যান করেন, আগামী 5 বছর আপনি কি করতে চাচ্ছেন, কতটুকু পড়তে চান, কি কি সনদ অর্জন করতে চান, কোন কোন বই আপনার পড়া হয়নি। আগামী 5 বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার, কি জব করবেন আপনি, যেটা করলে আপনি হালাল খেতে পারবেন। কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ের পর আপনি কিভাবে সন্তান প্রতিপালন করবেন। যখন আপনার বয়স 50 হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে, প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে।